আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আসো বা এখন বলা যায় যে তোমরা এইচএসসি 28 ব্যাচ, তোমাদের অনেকেরই ইচ্ছা আছে যে তোমরা আসলে ছেলেদের মধ্যে নটরডেম কলেজে ভর্তি হতে চাও, কিংবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চাও, কিংবা মেয়েদের ক্ষেত্রে হোলি ক্রস কলেজে ভর্তি হতে চাও। সো আজকের ভিডিওতে আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের নটরডেম বা এনডিসি অ্যাডমিশন টেস্ট 2026 যেটা আছে এটার একদম কমপ্লিট একটা রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। সো রোড ম্যাপ বলতে এখানে আসলে আমরা অনেক ধরনের কনফিউশন নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে তুমি সাবজেক্ট ওয়াইজ কীভাবে প্রিপারেশন নিবা, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কীভাবে পড়তে হবে, পুরা এই ভিডিওটা দেখলেই বলা যায় যে এনডিসি অ্যাডমিশন 2026 সম্পর্কে তোমার পুরো একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে, সো চলো আমরা আসলে ভিডিওটা শুরু করে দিই। অ্যান্ড ভিডিওতে আমরা দেখবা যে কী কী আলোচনা করতেই সব কিছু এখানে দেওয়া আছে। সো আমরা যদি এনডিসি অ্যাডমিশন সম্পর্কে বলি, তাহলে এখানে আসলে আমাদের এনডিসি প্রিপারেশন কীভাবে নিতে হয় এর চেয়ে বড় কনফিউশন হচ্ছে আরও অনেক ছোটো ছোটো জিনিসপাতিতে তোমাদের অনেক কনফিউশন থাকে আর কি। ঠিক আছে, সো যেমন হচ্ছে এক হইতে পারে যে আসলে আমি শর্ট সিলেবাসের বাইরে পড়বো কিনা, তারপর হইতে পারে যে আসলে আমাদের কোচিং করতে হবে কিনা, কিংবা আসলে আমাদের বলা যায় যে এইচএসসি পড়াশোনা পড়তে হবে কিনা, তারপর আসলে আমি কারা কারা এক্সাম দিতে পারবে, তারপর ভাইয়া প্রিপারেশন কীভাবে নিতে হয়, এরকম যাবতীয় অনেক ধরনের কনফিউশন আছে। সো তোমাদের যাদের কনফিউশন আছে বা এই যে আমি যেগুলো লিখে রাখছি এগুলোর বাইরে যদি কারো কোনো কনফিউশন থাকে চাইলে একটু কমেন্ট বক্সে করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে আমাদের কারা এক্সাম দিতে পারবে, কারা কি এক্সাম দিতে পারবে। সো প্রথম কথা আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা তো এখানে এনডিসি অ্যাডমিশন 2026 সম্পর্কে কথা বলবো, বাট ফ্যাক্ট হচ্ছে কি যারা সায়েন্সের পড়ো, যারা সায়েন্স থেকে সায়েন্সেই ভর্তি হবা, কিংবা সায়েন্স থেকে অন্য কোনো আসলে মানে পার্টে শিফট হইতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা। ঠিক আছে, সো প্রথম কথা হচ্ছে আমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ি বা সায়েন্সে পড়ি তাদের আসলে জিপিএ 5 পাইতে হবে। ঠিক আছে, কী পাইতে হবে? জিপিএ 5। এখন এখানে একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে কি বলতো, উইথ হায়ার ম্যাথ। কী বলতো? উইথ হায়ার ম্যাথ। মানে এই ব্যাপারটা আসলে একটু অনেকের মানে একটু কনফিউশন ক্রিয়েট হয় আর কি, যে হায়ার ম্যাথে কি আমার জিপিএ 5 পাইতে হবে কিনা। টু বি অনেস্ট, হায়ার ম্যাথে তোমার আসলে আমাদের জিপিএ 5 লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে দেখবা যে অনেকের হায়ার ম্যাথ বা বায়োলজি কিংবা এর বাইরেও অনেক ধরনের ফোর্থ সাবজেক্ট থাকে। তোমার যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার হায়ার ম্যাথ থাকতেই হবে, হায়ার ম্যাথ মাস্ট থাকতে হবে। হায়ার ম্যাথ যদি তোমার থাকে, এর পাশাপাশি তোমার যদি ওভারঅল যদি জিপিএ 5 থাকে, তাহলে তুমি আসলে এনডিসিতে পরীক্ষা দিতে পারবা, তাহলে এটাতে কোনো সমস্যা নাই। তোমার এই হায়ার ম্যাথে যদি জিপিএ 5 না থাকে, তারপরেও যদি তোমার আসলে টোটাল যদি জিপিএ 5 থাকে, তাহলে তুমি এক্সাম দিতে পারো, কোনো প্যারা নাই। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আমার জিপিএ 5 লাগতেছে। তারপর আমি যদি হচ্ছে বিভাগ পরিবর্তন চিন্তা করি, তাহলে বিভাগ পরিবর্তন থেকে আমি যদি সায়েন্স থেকে ব্যবসায় বলতে হচ্ছে বিজনেসে বা কমার্সে যাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে 4.5। ঠিক আছে, এরপরে আমরা যদি ব্যবসা বা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যদি মানবিকে যাইতে চাই, হিউম্যানিটিসে যাইতে চাই, তাহলে আমাদের 3.5 লাগবে। ঠিক আছে, এই ব্যাপারটা আই গেস ক্লিয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সো এটার মধ্যে আমাদের যে সায়েন্স বিভাগ আছে বা বিজ্ঞান বিভাগ আছে, সেখান থেকে আমাদের আসলে বাংলা আসবে, ইংলিশ আসবে, তারপর উচ্চতর গণিত আসবে, তারপর পদার্থবিজ্ঞান আসবে, রসায়ন আসবে, আর হচ্ছে আমাদের জীববিজ্ঞান আসবে আর কি। সো মেজরিটি কোশ্চেন আমাদের যেখান থেকে আসবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে আসবে। ঠিক আছে, এর বাইরে আসলে আমাদের বাংলা ইংলিশ থেকে খুব বেশি একটা কোশ্চেন আসবে না, বাট তাও আসবে। সো এখানে অনেকের একটা কনফিউশন থাকে যে আমাদের ম্যাথ বলতে কি আসলে আমাদের জেনারেল ম্যাথ নাকি আসলে হায়ার ম্যাথ। অবশ্যই এটা মাথায় রাখবে, এটা হচ্ছে হায়ার ম্যাথ। এর আগের বিগত বছরে যে আমাদের সার্কুলার আছে, ওই সার্কুলারতে একদম ঠিকভাবে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া ছিল যে আমাদের উচ্চতর গণিত থেকে আসলে আমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, বুঝছো, এই হচ্ছে কথা। তাহলে এই সাবজেক্টগুলো কী করতে হবে? আমাদের অনেক ভালো করে পড়তে হবে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এরপরে যে কনফিউশনটা বা পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের কারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, এটা আমি একটু বলে রাখি। একটা জিনিস হচ্ছে তোমরা যদি আমি চিন্তা করি, তোমাদের এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে। আমার ভিডিওটা যখন যাবে তখন তোমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে। সো প্র্যাকটিক্যাল পরীক্ষা আই গেস হচ্ছে এই মাসের হয়তো বা 20 তারিখ পর্যন্ত চলবে। সো 20 তারিখ পর্যন্ত চললে তোমরা কিন্তু এখনও জানো না যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কেমন হবে, কিংবা অনেকে এটাও জানো না যে তোমাদের এসএসসি পরীক্ষা কেমন হয়েছে, কিংবা তোমাদের এখনও কনফিউশন আছে যে এসএসসি তুমি জিপিএ 5 পাবা কি পাবা না, আদৌ পরীক্ষা কেমন হয়েছে সেটা মোটামুটি এখন তোমরা ক্লিয়ার না। যেহেতু ক্লিয়ার না, আমি বলবো সবাই কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা। ঠিক আছে, সবাই কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা। তোমার এমনও হইতে পারে যে অনেকের এমন হয় যে দেখবা যে অনেক ভালো পরীক্ষা দিচ্ছে, তারপরেও মনে হচ্ছে যে না কিছু একটা ভুল গেছে। যেমন হচ্ছে আমরা পরীক্ষা দিয়ে আসার পরে এমন মনে হয় যে না এই জিনিসটা ভুল করে আসছি। ইভেন দেখবা তুমি যে আসলে পরীক্ষা দিয়ে আসছো, আসার পরে দেখবা যে সবগুলো মাথায় ঘুরতেছে, না এটা ভুল দিয়ে আসছে, এটা ভুল দিয়ে আসছে, ভুলগুলো দেখবে যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন দেখো ভুলগুলোই ঘুরপাক খাচ্ছে, বাট যেগুলো সঠিক আনসার করছো ওইগুলো কিন্তু তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে না। সো এতটুকু এতটুকু জাস্ট মনের মধ্যে ভরসা রাখবা যে তুমি যাই পরীক্ষা দাও না কেন তুমি জিপিএ 5 পাবা। এইটা ধরে নিয়ে তুমি কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা। এখন কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটা তো অবশ্যই ভিডিওতে বলবো, বাট ফ্যাক্ট হচ্ছে কি কলেজ অ্যাডমিশনের জন্য তেমন কোনো প্রিপারেশন নিতে হয় না। এটার জন্য তোমার কোনো কোচিং সেন্টারে ভর্তি হইতে হবে না,
ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো যদিও তোমার কোনো কোচিং সেন্টারে ভর্তি হইতে হচ্ছে না কিংবা কোনো ধরনের কোনো কোর্সে ভর্তি হইতে হচ্ছে না, তাহলে মাথায় রাখবা যে তোমার এখানে যদি ফ্রি কোর্স, যেমন আমরা যদি চিন্তা করি হালকেনস্টাইন থেকে বা এইচ কোর্স থেকে আমরা কিন্তু একটা ফ্রি কলেজ অ্যাডমিশন প্রিপারেশন কোর্স কিন্তু লঞ্চ করে দিছি। সো এখানে আসলে প্রিপারেশন নিতে তোমার খুব একটা তো ক্ষতি নাই, বুঝছো ব্যাপারটা। সো যারা যারা এসএসসি পরীক্ষা মোটামুটি হলেও দিছো তারা সবাই কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, ঠিক আছে, এতটুকু তোমাকে এনশিওর করলাম। এরপরে হচ্ছে পরে কনফিউশন যেটা আছে সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে কিনা। এখন এটা জিনিস হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে আমি যদি ডিরেক্ট আনসার দিই সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে, আসবে না, বাট একটা দুটো আসতে পারে, যেমন আমরা যদি চিন্তা করি আমার টাইমে আমি কবে পরীক্ষা দিয়েছিলাম জানো, 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম। 2018 সালে আমাদের কিন্তু নর্মালি যেটা ছিল সেটা ফুল সিলেবাসে ছিল, যেহেতু ফুল সিলেবাস ছিল তাহলে আমাদের ফুল সিলেবাসের ভিতর থেকে আসার কথা, ফুল সিলেবাস থেকে আসছে। বাট ফ্যাক্ট হচ্ছে কি ফুল সিলেবাসের বাইরেও একটা দুটো কোশ্চেন আসছে যেগুলো এইচএসসির ছিল। আমি এসএসসির পরপরই এইচএসসির পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, কয়েকটা স্যারের কাছে হচ্ছে ব্যাচে পড়া শুরু করে দিয়েছিলাম, অ্যান্ড ওইখান থেকে আমি একটা হেল্প পাইছিলাম যে না আসলে বায়োলজির ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি মনে আছে বায়োলজির ক্ষেত্রে দুইটা কোশ্চেন মানে এসএসসি সিলেবাস থেকেও বাইরে আসছিল। সো ওইগুলো আমি এইচএসসির পড়া যেহেতু পড়ছিলাম সো একটু মোটামুটি আমি পারছিলাম, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো তার মানে হচ্ছে এটা যে আমাদের তুমি যদি শর্ট সিলেবাস কমপ্লিট করে ফেলো, শর্ট সিলেবাসের জিনিসপাতিগুলো পড়ে ফেলো, তাহলে এর বাইরে আমাদের তেমন কিছু লাগবে না। বাট ফ্যাক্ট হচ্ছে কি একটা দুইটা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ একটা দুইটা কোশ্চেনের জন্য কি তুমি আসলে মানে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো কি পড়া কি আসলে মানে কি মনে হয় মানে যৌক্তিক কিনা? আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যৌক্তিক। কেন বলো তো? কারণ হচ্ছে তোমার যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন আমি ফিজিক্সের কথা যদি আমরা বলি, ফিজিক্সের ক্ষেত্রে চলতরিত আসলে শর্ট সিলেবাসের মধ্যে নাই। এখন চলতরি দেখবা যে এইচএসসিতে যাবা তখন চলতরি নিয়ে একটা বড় একটা চ্যাপ্টার আছে, যেখানে তুমি যদি আগে বেসিক যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি এইচএসসির জিনিসগুলো কমপ্লিট করতে পারবা না। ইভেন ফিজিক্সের যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে না, ওইগুলোর কনসেপ্টগুলো কিন্তু তোমার এইচএসসিতে লাগবে। যেহেতু কনসেপ্টগুলো তোমার এইচএসসিতে লাগবে তাহলে এইচএসসিতে তোমার পড়া লাগবেই, যেহেতু পড়া লাগবে। আর এইচএসসিতে একটা হিউজ সিলেবাস, তোমার দ্বিগুণ তিনগুণ সিলেবাস। সো যেহেতু তিনগুণ সিলেবাস আর টাইম কিন্তু অনেক কম, যেহেতু টাইম কম, কম্পিটিশন বেশি, তারপর সিলেবাস অনেক বেশি, তোমার এইচএসসিতে যা শেষ করবা, এইচএসসিতে মানে এখন খুব একটা ফুর্তি করে বেড়াবে, এইচএসসি থেকে শেষ করবা এমন চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। এখন আমি তোমাকে বলতেছি না যে তোমার এখানে যে একটা বেস্ট ভেকেশন যেটাকে আমরা বলি, কারণ এখানে তোমার কোনো ধরনের প্রেশার নাই, এটাই মনে হয় তোমার আসলে মানে লাস্ট প্রেশারলেস ভেকেশন। সো এই ভেকেশনে জাস্ট একদম মানে মাথায় গামছা বেঁধে পড়াশোনা করবা এইটা না, তোমাকে জাস্ট কী করতে হবে জানো, তোমাকে জাস্ট সিম্পলি রেগুলারিটি মেনটেন করে একটু পড়াশোনা করতে হবে। এই পড়াশোনার মাঝখানে তোমার শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো একটু রিভিশন দিবা। আর এইচএসসির ফাউন্ডেশন হিসেবে জাস্ট সিম্পলি কী করবা জানো, জাস্ট হচ্ছে যে শর্ট সিলেবাসের যে বাইরের চ্যাপ্টারগুলো আছে না ওইগুলো একটু দেখে রাখবা, সারা যা পড়াচ্ছে একটু দেখবা। প্লাস একটু কি করবা জানো, যে আমাদের নটরডেম, হোলি ক্রস বা সেন্ট জোসেফের যে কোশ্চেন ব্যাংক আছে না, কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো যা সলভ করতে থাকবা, এতটুকু করলেই হচ্ছে, ঠিক আছে। এখানে আরও একটা বড় কনফিউশন হচ্ছে কি জানো, এখানে আসলে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কি মানে আসলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো থেকে তো আসবে, কোশ্চেন আসবে, বাট কেমন ধরনের কোশ্চেন আসবে? টু বি অনেস্ট এটা হচ্ছে নটরডেম অথরিটি ছাড়া কেউ বলতে পারবে না। আমাদের ক্ষেত্রে কি আসছিল জানো, আমাদের ক্ষেত্রে হচ্ছে 60টি এমসিকিউ আসছিল, 1 ঘন্টা ছিল। এইটাই যখন আমরা পরের বছরের যে স্টুডেন্ট আছে তাদেরকে যখন কনভে করছি না, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে শর্ট কোশ্চেন দিয়ে দিছে, ঠিক আছে। সো এটা আসলে বলা যায় না, ইভেন প্যারাগ্রাফও দিয়ে দিতে পারে, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে, সিকিউ দিয়ে দিতে পারে। সিকিউ আসার সম্ভাবনা একটু কম, বাট দেখা যাচ্ছে শর্ট কোশ্চেন, তারপর ব্রড কোশ্চেন, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে তোমাকে হয়তো বা কিছু জায়গায় দেখা যায় যে প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, কম্পোজিশন লিখতে দিবে না, হয়তো বা ডায়ালগ লিখতে দিতে পারে। ইটস অনলি ডিপেন্ডস অন দ্য এনডিসি অথরিটি, ঠিক আছে। সো আমরা মার্কস ডিস্ট্রিবিউশন জানি না, বাট আমরা যেটা জানি সিলেবাস কি, সিলেবাসের যাবতীয় সকল কিছু আমরা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। সকল কিছু পড়ার মধ্যে আমরা এতটুকু মাথায় রাখবো যে নটরডেম কলেজে হোক আর না হোক আমার যাতে এইচএসসির বেসিকটা ভালো থাকে। এইচএসসির বেসিক যদি ভালো থাকে তাহলে আমি যে কোনো কলেজে পড়ি না কেন আমার এইচএসসি পড়াশোনাগুলো অনেক মানে এইচএসসি পড়াশোনার যেই চাপটা আছে এটা আমি অনেকটুকু কমায় আনতে পারবো। এই কমানোর বা এই বেসিক দিয়ে আমি মোটামুটি আসলে বলা যায় যে এইচএসসিতেও ভালো করতে পারবো, এর পরবর্তীতে অ্যাডমিশনও যায় আমি ভালো করতে পারবো, ঠিক আছে। এই টার্গেট নিয়ে মোটামুটি এখন থেকে একটু পড়াশোনা করো, ঠিক আছে। প্রতিদিন ধরো 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়ো, এতটুকুই এনাফ। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, তাহলে আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম। অ্যান্ড উদ্ভাসে দেখা যায় তো যে একটু কঠিন জিনিস পড়াইতো। তো যখন কঠিন জিনিস পড়াইতো আমার আসলে মনোযোগ থাকতো না। আর আমি কি করতাম জানো, মানে এসএসসির পরেই জাস্ট হচ্ছে ফাঁকিবাজি করতাম। এসএসসির পরে কি আর পড়তে ইচ্ছা করে বলো তো, একটু পাখনা গজানো শুরু হয়েছে, মানে সব একটু দুনিয়াদারি দেখা শুরু করলাম। সো তখন দেখা যাইতো যে আমি আসলে কোচিং সেন্টারে যাইতে আমি আসলে পোলাপানের সাথে কথা বলতে, এই যে পোলাপানের সাথে কথা বলতাম না, অ্যাটলিস্ট আমি রেগুলারলি কোথাও যাচ্ছি, অ্যাটলিস্ট যখন রেগুলারলি কোথাও যাচ্ছি স্যাররা হয়তো আমাকে দাঁড় করাইছে যে এটা বলো, তখন এই যে আমি দেখতেছি অ্যাটলিস্ট আমি জানি যে কী জিনিস পড়া উচিত ছিল বা কী জিনিস পড়তেছি। এর পাশাপাশি যখন আসলে আমাকে ধরো সাপোজ হচ্ছে আমাদের যেই যখন কোচিং সেন্টারে ভর্তি হও না কেন সেখানে কিন্তু তোমার এক্সাম নিবে। সো এক্সামের আগে তো অ্যাটলিস্ট তুমি পড়তেছো,
এতটুকু তো তোমার সিরিয়াসনেস আছে। সো এইটাই তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এবার আমি যদি তোমাকে বলি যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কেমন হবে, আর এখানে একটা বড় জিনিস হচ্ছে ভাইবা প্রিপারেশন। টু বি অনেস্ট, ভাইবার জন্য আসলে আহামরি তোমার প্রিপারেশন লাগবে না। ভাইবার জন্য যদি তুমি আলাদা একটা ভিডিও চাও তাহলে একটু কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি এটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাট প্রবলেম হচ্ছে কি জানো, আমরা যদি চিন্তা করি আমাদের আসলে রিটেনে কতজনকে নিবে জানো? রিটেনে তোমাদের দিবে হচ্ছে 1900 জন নিবে। এই 1900 জন থেকে ভাইবার পরে বাকি থাকবে কত জানো? 1810। এই 1810 হচ্ছে সায়েন্সে ভর্তি হবে। 1810 থেকে 1810, তাহলে এখানে বাদ যাচ্ছে কত? 90। মানে ভাইবার জন্য মাত্র 90 জন বাদ যাবে। যদি না খুব বেশি একটা উল্টাপাল্টা কিছু করো তাহলে ভাইবাতে তোমার আসলে খুব একটা বাদ যাবে না। একটা মিথ প্রচলিত আছে যে ভাইবা আসলে অনেক ওয়েটেজ বহন করে, বাট অত না, টু বি অনেস্ট অত না, ঠিক আছে? সো সমস্যা নাই, তোমরা আগে একটু প্রিপারেশন আগাইতে থাকো, একদম লাস্টের দিকে গিয়ে আমরা আসলে ভাইবার প্রিপারেশন নিয়ে একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম যে আমাদের আসলে কোনো ধরনের কোচিং সেন্টারে ভর্তি হওয়া লাগবে না, একদম তুমি নর্মালি এইচএসসি পড়াটা পড়তে থাকো, বাসায় বসে যদি একটু করে প্রতিদিন একটু করে দেখো, 2 ঘন্টা বা 3 ঘন্টা করে যদি দেখো, 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি দেখো তাহলে ইটস মোর দেন এনাফ, ঠিক আছে? সো এটার জন্য আমরা কি করছি, তোমাদের জন্য যে ফ্রি কলেজ অ্যাডমিশন প্রিপারেশন প্রোগ্রাম আছে এটা কিন্তু আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি। এইটার সাথে এবার যুক্ত হয়েছে কি বলতো, এইচএসসি ফাউন্ডেশন, ঠিক আছে? এইচএসসি ফাউন্ডেশন যুক্ত হওয়ার রিজনটা কি? রিজন একটাই যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমরা পড়াই দিচ্ছি, প্লাস এইচএসসির বেসিক যেটা আছে, এইচএসসি বেসিকটা আমরা একটু তোমাকে ধরে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? সেই জন্য দেখবা যে কমেন্ট আর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা কিসের দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই গ্রুপের। তোমরা যেহেতু এসএসসি 26 মানে হচ্ছে এইচএসসি 28 হয়ে গেছো, সো ফ্রি এইচএসসি 28 একাডেমিক অ্যাডমিশন প্রিপারেশন এই গ্রুপটাতে তোমরা জয়েন করে ফেলবা। এখন এই গ্রুপটাতে জয়েন করে ফেললে কী লাভ হবে? এই গ্রুপটাতে জয়েন করে ফেললে তুমি আসলে আমাদের যে ক্লাসগুলো আছে, আমাদের রুটিন ওয়াইজ, দেখো এই যেখানে রুটিন পাবলিশ করে দেওয়া আছে, এই রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো আছে না, তুমি সেখানে ক্লাসগুলো করতে পারবা, একদম লাইভ ক্লাস করতে পারবা। এর পাশাপাশি লাইভ ক্লাসগুলো তো রেকর্ডেড আকারেও থাকবে, ওই রেকর্ডের যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টের লিঙ্কও তুমি সেখানে পেয়ে যাবা, প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবা। প্লাস হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর যে পিডিএফ ভার্সন আছে বা যে লেকচার নোটগুলো আছে, ওই লেকচার নোটের যে ড্রাইভ লিঙ্কটা আছে সেটাও কিন্তু তুমি এই গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? সেটা একটা প্রাইভেট গ্রুপে একটু জয়েন করে ফেলবা। এর পাশাপাশি তোমরা এইচএসসি লেভেলে যে ধরনের প্রিপারেশন নিবা বা এইচএসসির একাডেমিক অ্যাডমিশনের যে প্রিপারেশনটা নিবা সেটাও কিন্তু আমরা এই গ্রুপে তোমাদের সাপোর্ট দিয়ে থাকবো, ঠিক আছে? এটা একটু জয়েন করে ফেলো। ওকে, সো এবার আমরা একটু জাস্ট সাবজেক্ট ওয়াইজ যদি আলোচনা করি তাহলে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট। কী লাগবে বলো তো? কনসেপ্টের ক্ষেত্রে কী লাগবে? যেমন আমরা কোনো একটা চ্যাপ্টার পড়ছি, সাপোজ আমরা গতি চ্যাপ্টারটা পড়ছি, গতি চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করবো যে সূত্র যেগুলো পড়ছি না, এই সূত্রগুলো আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। সবার আগে যেটা এনশিওর করবা সেটা হচ্ছে আমাদের যে ফর্মুলা যেগুলো আছে, ফর্মুলা আমরা করবো কি, ফর্মুলার জন্য আমরা আসলে একটা নোট করে ফেলবো। কী করবো? ফর্মুলার জন্য আমরা একটা নোট তৈরি করে ফেলবো। এই যে একটা নোট তৈরি করলাম না, এই নোটটা আমরা বারবার রিভিশন দিতে থাকবো। ফর্মুলা নোট কি বলো তো? ফর্মুলা নোট। এই ফর্মুলা নোটের যে ফর্মুলাগুলো আছে এইগুলো আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি কিনা, এই অ্যাপ্লাই যে করতে পারি এটা আসলে আমরা কীভাবে এনশিওর করবো? সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অনুশীলনী, আমাদের বইয়ের যে অনুশীলনীর ম্যাথগুলো আছে না, এগুলো করে ফেলবো। এই অনুশীলনীর ম্যাথ প্লাস কী করবো জানো? আমাদের কোশ্চেন ব্যাংক আছে না, কোশ্চেন ব্যাংক, আমাদের যে কলেজ অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ওই কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো সলভ করতে থাকবো। এখন কোশ্চেন ব্যাংকটা কোথায় পাবা? বাজারে অনেক ধরনের কোশ্চেন ব্যাংক আছে, ইভেন আমাদের কিউএনের একটা কোশ্চেন ব্যাংক আছে, তুমি চাইলে আসলে কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। এর পাশাপাশি যদি মনে হয় যে না ভাই অত কিনতে পারবো না, জাস্ট সিম্পলি কী করবো, আমাদের ক্লাসে দেখবা যে ক্লাসের স্লাইডে দেখবা যে আমাদের নটরডেম হোলি ক্রস সেন্ট জোসেফের সবগুলো কিন্তু কোশ্চেন কিন্তু আমরা সলভ করাই। এই যে সলভ করাচ্ছি না, ওইটার লেকচার নোটটা তুমি ফলো করলেই হচ্ছে, ঠিক আছে? ওটার জন্য কী করতে হবে? গ্রুপে জয়েন করতে হবে, এই হচ্ছে কথা। এখন এইটার পাশাপাশি আর কি আছে? এর পাশাপাশি আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি, ঠিক আছে? সো কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ যত না আসে এর চেয়ে বেশি আসে থিওরি। তাহলে এখানে সবচেয়ে বেশি ফোকাস করবো কোথায় বলো তো? থিওরিক্যাল পার্টে, যেগুলো আসলে আমাদের মুখস্থ জিনিসপাতি, যেমন হচ্ছে আকরিকের নাম আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সংকেত আছে, বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, এইগুলো থেকে কিন্তু ম্যাথ প্রচুর আসবে না, ম্যাথ না আমাদের আসলে কোশ্চেন প্রচুর আসবে। যত না ম্যাথে ফোকাস করবো তার চেয়ে বেশি ফোকাস করবো যেগুলো মুখস্থ করতে হয়, ঠিক আছে? এরপরে ম্যাথের ক্ষেত্রে কী করবা? ম্যাথের ক্ষেত্রে টু বি অনেস্ট জিনিসগুলোকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আমার কথা যদি আমার ব্যাপারে যদি চিন্তা করো, আমি আসলে ম্যাথ খুব একটা প্র্যাকটিস করতাম না, জাস্ট দেখে চলে যেতাম। ইভেন আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার ফ্রেন্ডদেরকে দেখতাম তারা আরও অনেক জায়গায় প্রিপারেশন নিত, আরেক জায়গায় প্রিপারেশন নিত, যেখানে একটা ভাইয়া পড়াইতো, বুয়েটের ভাইয়া পড়াইতো। সো ওই বুয়েটের ভাইয়া আসলে একটা জিনিস তাদেরকে ট্রিক শিখাই দিয়েছিল যে হায়ার ম্যাথে দেখবা যে ওই যে যেমন সাপোজ উৎপাদকের বিশ্লেষণ যেগুলো আছে, ওইগুলা একদম হুবহু বইতে যেটা আছে না, ওইটাই দেখবা যে আসলে পরীক্ষার খাতায় তুলে দিছে, ঠিক আছে? সো এই জন্য ভাইয়া কী করতো জানো? এইগুলো একদম কোশ্চেন সহ আনসার মুখস্থ করাইতো, উৎপাদক বিশ্লেষণ কোশ্চেন সহ আনসার মুখস্থ করাইতো, ঠিক আছে?
ব্যাপারটা বুঝছো, যাতে আসলে টাইম কম লাগে, অ্যাকুরেটলি আনসার করতে পারে। সো এখন এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, আমি এটা খুব একটা সাজেস্ট করবো না, ইভেন আমিও খুব একটা করিনি। আমি একজন লাস্ট দিনের জন্য হায়ার ম্যাথ রেখে দিয়েছিলাম যে আমি সব কিছু আগে শেষ করে ফেলি, লাস্ট দিন পরীক্ষার আগের দিন আসলে আমি হায়ার ম্যাথ পড়া শুরু করছিলাম, হায়ার ম্যাথ মানে প্রিপারেশন মানে রিভিশন দেওয়া শুরু করছিলাম, যাতে করে ওই জিনিসগুলো জাস্ট আমি হচ্ছে লাস্ট মোমেন্টে একটু দেখে যেতে পারি বা মুখস্থের মতো করে যেতে পারি। আসলেই কাজে দিছে। সো যেটা হচ্ছে কি, তোমাকে আমি মুখস্থ করতে বলবো না, বাট ফ্যাক্ট হচ্ছে কি বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করলে দেখবা যে বইয়ের কোশ্চেনগুলো তোমার চলে আসছে। অ্যান্ড বইয়ের কোশ্চেনের মাঝখানে মাথায় রাখবা, বইয়ের কোশ্চেনের মাঝখানে অনুশীলনী তো করবাই, প্লাস আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের উদাহরণ যেগুলো আছে না, উদাহরণের ম্যাথগুলো করে ফেলবা। কি করবা? উদাহরণের ম্যাথগুলো করে ফেলবা। ঠিক আছে, ওকে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা হায়ার ম্যাথ যেটা আছে ওটা মেজরিটি আমাদের পার্ট চলে গেছে। আর কি আছে? জীববিজ্ঞানের কথা তো বলে লাভ নাই। জীববিজ্ঞান তো কী করতে হবে? মুখস্থই করতে হবে। বেশিরভাগ পার্টি আমাদের কী করতে হবে? মুখস্থই করতে হবে। বইয়ের জিনিসগুলো মুখস্থ করতে পারলেই হলো, মানে বলা যায় যে একদম তোমার বইটা পড়লেই হলো। ঠিক আছে। আর আছে হচ্ছে আমাদের বাংলা আছে। বাংলার ক্ষেত্রে আমাদের আসলে বাংলা প্রথম পত্র থেকে কোশ্চেন আসতে পারে, বাংলা সেকেন্ড পেপার থেকে কোশ্চেন আসতে পারে। সেকেন্ড পেপার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, আর বাংলা প্রথম পত্র থেকে আসলে সিম্পল কোশ্চেন আসবে, খুব একটা মানে টাফ হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে ইংলিশের কথা যদি আমি বলি, ইংলিশের ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবা সেটা হচ্ছে বিভিন্ন গল্পের রাইটার আছে না, বিভিন্ন গল্পের রাইটারের বই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আছে। আর আরেকটা বড় জিনিস হচ্ছে তোমার যেই ইংলিশ ফর টুডে যে বইটা আছে না, এইটা ভালো করে পড়ে যাওয়া। এটা যদি ভালো করে পড়ে যাওয়া না, দেখবে যে এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আমরা যদি চিন্তা করি যে ইংলিশের জন্য ইংলিশ ফর টুডে, আচ্ছা। সো এখানে আমি যদি তোমরা একটা সামারি করি, আমাদের কলেজ অ্যাডমিশনের জন্য আসলে তেমন কিছু পড়তে হবে না, এক্সট্রা তেমন কিছু পড়তে হবে না। জাস্ট আমাদের এসএসসি যে বইটা আছে বা এসএসসি সিলেবাসটা আছে সেটা পড়বা, প্লাস আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক কোনটা? সেটা হচ্ছে আমাদের বিগত বছরে কি যে ধরনের কোশ্চেন আছে, ওইটা দেখলে তুমি ধারণা পেয়ে যাবা যে কী ধরনের কোশ্চেন আসে, এতটুকুই। সো এই হচ্ছে মোটামুটি কথা। এর বাইরে তোমরা যদি এনডিসি অ্যাডমিশন প্রিপারেশন সম্পর্কে আরও কিছু জানতে চাও, তাহলে একটু কমেন্টে জানাবা। ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো রেগুলারলি। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।